এই যে শাওয়াল মাস, সহিহ মুসলিমের হাদিস, হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সামা রমাদানা সুম্মা তাবা সিত্তান মিন শাওয়াল, যে ব্যক্তি রমজানের সিয়াম পালন করার পরে শাওয়াল মাসের 6টা সিয়াম পালন করে, মানে রমজানের সিয়ামের সাথে মিলায় অনুসরণ করে পালন করে, কানা কা সিয়ামের দাহার, সে যেন আগামী 1 বছর সিয়াম পালন করার সব পাইল। আপনারা এই 6টি সিয়াম পালন করেন। খালি বুড়াগুলো করবে তার কারণ তাদের মরণের ভয় বেশি, চ্যাংড়ার ঘর করবে না এমনটা কিন্তু নয়। এখনো অনেক দিন বাঁচবো, এটার কি দরকার? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। এই সিয়ামটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেছেন, সাহাবীগণ করেছেন, এবং মানে সুন্নাত কিন্তু অত্যন্ত দামি সুন্নাত, নফল কিন্তু অত্যন্ত দামি নফল, আমরা যেন পালন করি। এই 6টা সিয়াম আমরা পালন করব, আগামীতে 1 বছর সিয়াম পালন করার সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিতে থাকবেন। সম্মানিত হাজিরিন, আসুন আমরা ইবাদত করি। এই যে এটার নাম হলো দলিল। আমি যদি এখন আপনাকে বলতাম যে আপনি শাওয়ালে 6টা সিয়াম পালন করেন, তো কথা কি হাদিস ভিত্তিক হতো না? কথা হাদিস ভিত্তিক হতো কি না? হাদিস ভিত্তিক হতো। তো আপনার মাথায় এটা থাকা লাগবে যে হুজুর 6টা সিয়াম তো পালন করব, তো দলিলটা কি? আপনি বললে কি করব? কি দলিলে করব? তখন আমি এবার হাদিসটা বলবো যে এই হাদিসের আমলে আপনি করবেন, এটার নাম হলো দলিল। আর যদি বলেন যে হুজুর 6টা পালন করতে বলছে আমরা করব, কি হয় হবে, তাহলে কিন্তু ইত্তেবা হবে, কি হবে? তাকলিদ হবে। তাহলে কি হবে? তাকলিদ হবে, তাহলে ইত্তেবা হবে না। সম্মানিত হাজিরিন, সকলকে মনে রাখতে হবে যে আমরা যা করব সেটা দলিল জিজ্ঞাসার মাধ্যমেই করব। বাহ্যিকতা দেখে কোনো কাজ, কোনো লাভ নাই। বাহ্যিকতা দেখে কোনো লাভ নাই, বাহ্যিকতা দিয়ে আসলে কিছু হয় না। এই বাহ্যিকতার কারণেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা ইত্তাকু আন জুব্বুল হুজন, এই সাহাবীরা শোনো শোনো, তোমরা জুব্বুল হুজন থেকে সতর্ক হও। কি থেকে সতর্ক হও? জুব্বুল হুজন থেকে সতর্ক হও। সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, জুব্বুল হুজন আবার কি? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাযা গারকুম মিনান নার, এটা হলো জাহান্নামের একটা খাত, এটা হলো জাহান্নামের একটি খাড়ি, এটা হলো জাহান্নামের একটি কূপ। ইয়া রাসূলুল্লাহ, কারা যাবে ওখানে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াদখুলু ফিহা কুররাউল মুররাউনা ইউরাউনা আমালিহিম ইউরাউনান নাসা আমালাহুম। ওই জাহান্নামে তারা যাবে, জাহান্নামের ওই খাতটাতে তারা যাবে যারা পৃথিবীর জমিনে আমল করে দেখানোর জন্য, মানে আমলের হাকিকত নাই, ও মনে করে যে আমাকে মানুষ এই সেই বড়, এই সেই অনেক কিছু বলবে, এটা দেখানোর জন্য যারা আমল করে ওই জায়গায় তারা যাবে। তাহলে বাহ্যিকতায় বিশ্বাস করার আসলে কোনো কাজ ইসলামে নাই। বাহ্যিকতা বন্ধ, আপনি ইয়াকিন খুঁজবেন। আর ইয়াকিন তো তাই, কোরআন হাদিস যেখানে আছে সেখানে বিশ্বাস আছে, ইয়াকিন আছে। কোরআন হাদিস যেখানে নাই সেখানে বিশ্বাস নাই, সেখানে ইয়াকিন নাই। চলবে না কোনো বাবার কথা, চলবে না কোনো হুজুরের মন গড়া কথা। আপনি যদি ঈমান টেকাতে চান, আপনার যদি মুসলমানিত্ব আপনি বলিষ্ঠ করতে চান, তাহলে হুজুরকে যেই প্রশ্নই করবেন আগে বলবেন দলিল দেন। যে হুজুর দলিল দেয় না, কেমন কেমন করে, ওকে মুনাফিক বলে সাব্যস্ত করে, গালি দিয়েন না। আপনার মনে মনে জানবেন ওটা ধর্মের লেবাসধারী একজন মুনাফিক ছাড়া আর কিছু না। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মুখোশধারীদেরকে আমাদেরকে বাঁচাক। আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আগামীতে আবার এখান থেকে কথা হবে ইনশাআল্লাহ।